ইরানের আঘাতে ছারখার হয়ে গেছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন ঘাঁটি। এর মধ্যে একেবারে অচল হয়ে পড়েছে 13টি ঘাঁটি। আর প্রাণ বাঁচাতে ঘাঁটি ছেড়ে হোটেলে পালিয়ে আছে মার্কিন সেনারা। ফলে যুদ্ধ চালাতে হচ্ছে দূর থেকে। সেনাদের এই পলায়ন কি শুধু সামরিক ধাক্কা, নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের অবসানের শুরু, তা নিয়ে চলছে নানা জল্পনা। যুদ্ধে সরাসরি আমেরিকার সামরিক কাঠামোর হৃৎপিণ্ডে আঘাত হেনেছে ইরান। টার্গেট কেবল ঘাঁটি নয়, বরং সেই সিস্টেম যার উপর দাঁড়িয়ে আছে আমেরিকার মধ্যপ্রাচ্য দখল নীতি। বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধসে পড়ছে ভবন, পুড়ে গেছে জ্বালানি ডিপো, অচল হয়ে গেছে রাডার ও যোগাযোগ ব্যবস্থা। ইরানের এই হামলাগুলোর বিশেষ দিক হলো একবার নয়, একই টার্গেটে একাধিকবার আঘাত, কম খরচের ড্রোন দিয়ে হাই ভ্যালু টার্গেট ধ্বংস এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিয়ে পুরো অপারেশন অচল করা। ইরানের লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, বরং আমেরিকার সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া। মধ্যপ্রাচ্যের সব বড় মার্কিন ঘাঁটি এখন হামলার শিকার। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, ক্যাপ বুহরিং, ক্যাপ আরিফজান, কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের ইউএস নেভির 5th ফ্লিট হেডকোয়ার্টার, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, ইরাকের ইরবিল ও জর্ডানের মুয়াফাক সালতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ একটি নয়, টার্গেট এখন পুরো নেটওয়ার্ক। একসময় যেসব ঘাঁটি ছিল অদম্য দুর্গ, আজ সেগুলো ছেড়ে পালাতে হচ্ছে সেনাদের। হাজার হাজার মার্কিন সেনা এখন হোটেলে ও অস্থায়ী আশ্রয়ে। অপারেশন চলছে রিমোটলি, কমান্ড সেন্টার বসছে অস্থায়ী অফিসে। বাস্তবতা এমন, নিজেদের ঘাঁটিতেই নিরাপদ নয় মার্কিন সেনারা। যোগাযোগ বিচ্ছিন্ন, রাডার অচল, যুদ্ধক্ষেত্রে চোখ বেঁধে লড়াই করার মতো পরিস্থিতি। ইরান যে কৌশল নিয়েছে তা আধুনিক যুদ্ধের নতুন অধ্যায়। একসাথে বহু ড্রোন পাঠিয়ে এয়ার ডিফেন্স ব্যস্ত রাখা, নির্দিষ্ট করে রাডার, স্যাটেলাইট ও কমিউনিকেশন হাব টার্গেট একই জায়গায় বারবার আঘাত করে সম্পূর্ণ অচল করা, এবং মিত্র গোষ্ঠীগুলোর সহায়তায় বহুমুখী হামলা। ফলে সবচেয়ে শক্তিশালী ঘাঁটিও হয়ে উঠেছে দুর্বল। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে মিসাইল ও ড্রোনের যুগে কোনো ঘাঁটি নিরাপদ নয়। কম খরচে বড় শক্তিকে চাপে ফেলা সম্ভব, আর সেটাই করে দেখাচ্ছে ইরান। যে ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ করা হতো পুরো মধ্যপ্রাচ্য, আজ সেই ঘাঁটি টিকিয়ে রাখা কঠিন। যে সেনারা অন্য দেশের মাটিতে শক্তি দেখাতো, আজ তারাই আশ্রয় খুঁজছে অস্থায়ী ছাদে। ইরানের এই কৌশল যদি অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে যাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। এই যুদ্ধ শুধু মিসাইল নয়, এটা আধিপত্য ভাঙ্গার যুদ্ধ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।